আমার দেশের মুসলিম যুবকেরা ক্রিকেটের জন্য যেই পরিমাণে পাগল, তার চাইতে কয়েক হাজার কোটি গুণে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল। বিশ্বনবীজি সাহাবীকে জানায় দিলেন, সাহাবী, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বেড়ে যাচ্ছিল, তখন কাতারে কাতারে ফেরেশতা তোমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শোনার জন্য ঢুকতেছিল। ছোটবেলায় আমি আমার ফুপুকে দেখতাম, চাচিকে দেখতাম, মাকে দেখতাম, খালাদেরকে দেখতাম। তখন মেয়েদের অনেক কাজ ছিল। তখন বন্ধুরা আমার অধিকাংশ মানুষের বাড়ি ঘরগুলা ছিল হলো কাঁচা। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, 10টা 12টা 15টা করে গরু মহিষ এগুলির পেশাব পায়খানা পরিষ্কার করা লাগতো। এরপরেও আমরা সেই সময়ের মেয়েদেরকে দেখতাম, তারা সকালবেলায় ঘুম থেকে জেগে আল্লাহর কোরআন না পড়ে কেউ সংসারের কাজে হাত লাগাইতো না। মুসলমান ভাইরা আমার কথা দিল দিয়ে বুঝবেন, বেশ কয়েক বছর পূর্বের একটা ছোট্ট কারগুজারি আপনাদেরকে শোনায় দিতে চাই। হযরতজির বন্ধুরা আমার, নিজামউদ্দিনের মসজিদের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। উলামায়ে কেরাম বর্ণনা করেন, কোন এক সময় বন্ধুরা আমার হযরতজির নিজামউদ্দিনের মার্কাজ মসজিদের ভিতরে একটা লোক বন্ধুরা আমার দুপুরের টাইমে মসজিদের ভিতরে, দুপুরের আগ দিয়ে একটা মসজিদের এরিয়ার ভিতরে ঢুকলো। ঢোকার পরে এদিক ওদিক তাকাইতেছে। মসজিদের ভিতরে বন্ধুরা আমার ইস্তেকবাল করার জন্য জামাত থাকে না? থাকে না? ইস্তেকবাল ওয়ালি জামাত। ওই লোকটার এদিক সেদিক চাওয়াচাওয়ি দেখে হাঁটি হাঁটি পা পা করে তার দিকে আগায় গেলেন। এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, ভাই এদিক ওদিক তাকাইতেছেন, কি চান? সে তখন উত্তর করতেছে, না কিছু চাই না, আমি একটু আমার অন্তরের ভিতরে প্রশান্তি আনায়নের জন্য এই জায়গায় ঢুকতে চাই। অন্তরের প্রশান্তি। উনি কিছু বুঝতেছেন না। জিজ্ঞাসা করছে, নাম কি? নাম যেটা বলছে অমুসলিম। বাড়ি কোথায়? আমেরিকায়। এখানে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি 4-5 দিন আগে আমেরিকা থেকে ইন্ডিয়াতে এসেছি। মূলত আমি আমার অন্তরের শান্তি প্রশান্তি অনুভব করতে পারতেছি না। বহুত জায়গায় গেলাম, অন্তর শুধুমাত্র কেবলমাত্র দুঃখ, বেদনা, টেনশন এগুলি ভরা। তো চাইলাম একটু দূরে যাই, একটু ঘুরে আসি, একটু ট্যুরে যাই, তাহলে অন্তরের ভিতরে শান্তি অনুভব হবে। তো সেই নিয়তেই ইন্ডিয়ার এয়ারপোর্টে নামার পরে আমি খুঁজতেছিলাম একটা ভালো মানুষ যদি পাইতাম, একটা গাড়ি 5-7 দিনের ভিসা নিয়ে আসছি, এই গাড়িটা আমি রিজার্ভ করতাম। দাঁড়িয়ে থাকতে থাকতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা হলো। সে আমাকে, আমি তাকে যখন খুলে বললাম, সে লোকটা বড় ভালো। ওই লোক বলতেছে, সে বলে, তুমি ইচ্ছা করলে আমাকে 7 দিনের জন্য রিজার্ভ করে নিতে পারো, আমি তোমাকে ইন্ডিয়ার দর্শনীয় জায়গাগুলো তোমাকে দেখায় দেব এবং আমি তোমাকে চিট করব না। লোকটি বলে, তখন আমি তার কথা বিশ্বাস করে তাকে নিলাম। আজকে 4র্থ দিন। 3 দিন তো বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাইল, দেখলাম, চোখে ভালোই লাগলো, কিন্তু দিল তৃপ্তি পাচ্ছে না, মনের প্রশান্তি অনুভব করতে পারতেছি না। এই জন্য আমি ওকে বললাম, যারে ভাই, আমি তো আমেরিকা থেকে এখানে এসেছি মূলত অন্তরের প্রশান্তির জন্য। তো তোমার দেশে কি এমন কোনো জায়গা আছে যেখানে গেলে চোখ তৃপ্তি পায় না, দিল তৃপ্তি পায়? এমন কোনো জায়গা আছে? এই কথা বলতেই ও গত রাত্রে আমাকে বলল যে, হ্যাঁ, তুমি যদি দিলের প্রশান্তি নিতে চাও তাহলে দর্শনীয় জায়গা ওগুলাতে গেলে হবে না। মুসলমানদের একটা মসজিদ আছে, হযরতজির মার্কাজ মসজিদ, এখানে ঢুকলেই তোমার অন্তরের প্রশান্তি তুমি অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো উনি বলে, আমি হযরতজি তো চিনি না। তো আমি বললাম, আমি তো মসজিদও চিনি না, হযরতজিকেও চিনি না। তো ওই লোক আমাকে বলল, সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে যাব। সেই থেকে আমি সকালবেলা রাস্তা খেয়ে একসঙ্গে বের হয়েছি। আস্তে আস্তে এখন সময়, ও আমাকে দেখায় দিল, পাশে দাঁড়িয়ে আছে, এক জায়গায় চাষতলে বসে আছে।
আমাকে বলল তুমি ভিতরে ঢোকো, দেখবা ওখানে তালিম হচ্ছে, একজন কি বলতেছে আর লোকেরা শুনতেছে, তুমি ওখানে গিয়ে বসো, দেখবে তোমার অন্তরের ভিতরে প্রশান্তি অনুভব করতে পারবে। ইস্তেকবালে যে আছে সে তখন বলল চলো তো দেখি তোমাকে কে পাঠাইলো। জিজ্ঞাসা করছে, সে বলছে আমি খ্রিস্টান যে আসছে। তো পাঠাইলো কে, তশকিল করলো কে? 3 চিল্লার সাথী না 1 সাল লাগানেওয়ালা? কে তোমাকে তশকিল করে এখানে পাঠালো? ওকে নিয়ে বাইরে গেছে, যাওয়ার পরে খুঁজে খুঁজে ড্রাইভারকে বের করছে। ড্রাইভারের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করছে তুমি ওকে এখানে পাঠাইছো, বলে হ্যাঁ। নাম কি তোমার? নাম যা বলছে তাতে একজন টাটকা হিন্দু। বুঝেন নাই? মুসলমানদের নামে বোঝা না গেল হিন্দুরা মুসলিম, কিন্তু হিন্দুদের নামে বোঝা যায় যে এটা মুসলিম না। কথা বলেন না কেন? পৃথিবীর কোন একজন হিন্দুর নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল বাসের, আব্দুল কাদের, আব্দুল কাইয়ুম নাই। মুসলমানের নামে তার ধর্ম না বোঝা গেলেও হিন্দুদের নামেই বোঝা যায় এই লোকটা কোন ধর্মের। নাম যখন বলছে তখন তো বুঝেছে এটা তো দাদা। তো পরে জিজ্ঞাসা করছে ধর্ম, কয় হিন্দু সনাতন ধর্মের অধিকারী আমি। তখন উনি আরো অবাক হয়ে গেছেন, আরে তুমি হিন্দু আর লোকটা খ্রিস্টান, তুমি ওকে তশকিল করে এই মসজিদে ঢুকায় দিলে, তার কারণটা কি? হিন্দু তখন উত্তর করে, আমরা হিন্দু কিন্তু হযরতজিকে আমরা চিনি, এই এলাকাতেই আমাদের বাড়ি, আমরা জানি মানুষ যদি অন্তরের প্রশান্তি কোথাও না পায়, হযরতজির এই মসজিদের ভিতরে আসলে অন্তরের প্রশান্তি অনুভব করা যায়। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে তামাম পৃথিবীর মানুষ শান্তি যদি পেতে চায়, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত শান্তি দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন হাজারো ফর্মুলা আসবে আর যাবে, কিন্তু কখনো শান্তি অর্জন হবে না। শান্তি অর্জন করতে চাইলে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীম এবং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত লাগবে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু দুঃখের বিষয় হলো দিন যত গড়তেছে মুসলমান ততই শান্তির জন্য কোরআনুল কারীমকে বাদ দিয়ে অন্য পথে ছুটাছুটি শুরু করছে। কোরআন কারীমকে বাদ দিয়ে বাইপাস করে মাইনাস করে মুসলিম জাতি দুনিয়াতে কখনোই শান্তি পেতে পারে না। তাই তো কবি বড় সুন্দর করে বলে দিয়েছেন, ছোড়কর কোরআন কো মুসলিম আপনি রব সে বেগানা হুয়া, खुद भी रुसवा हुआ और दीन को भी रुसवा किया। वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, हम ज़लीलो खार हुए तारिके कुरआन होकर। পৃথিবীতে মুসলমান শান্তি ছিল, নিরাপত্তায় ছিল, ছিল তাদের আধিপত্য, তাদের পাওয়ার। আজকে মুসলমান শান্তি নেই, নিরাপত্তা নেই, নেই তাদের কোনো পাওয়ার। কারণ পাওয়ারের মূল বস্তু থেকে আমরা অনেক দূরে, সেটি হলো কোরআন। যদি বলেন সেটি কি? কোরআনকে ছেড়ে দিয়ে মুসলিম কখনো তাদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করবে তো দূরের কথা, তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের দেশে খাল বিল আছে না, পুকুর আছে না, নদী নালা আছে না, সাগর আছে না? কথা বলেন, সাগর আছে না? এই পৃথিবীতে মহাসাগরও আছে, এই পৃথিবীতে মহাসাগরও আছে। দিল দিয়ে কথা ভালো করে বুঝবেন। এই ওয়াজ শুধুমাত্র কেবলমাত্র কান শুট করতে আসবেন, শুনতে একটু ভালো লাগবে, শুনলে অন্তরের ভিতরে কিছু প্রতিক্রিয়া হবে, একটু হাসবেন, একটু কাঁদবেন, চলে যাবেন। আগে যেমন পরেও তেমন, এটা দিয়ে তেমন কোনো লাভ নাই। এখান থেকে সবক নিয়ে যেতে হবে, অন্তরের পরিবর্তন, ইনকিলাব তৈরি করতে হবে, চিন্তা চেতনার ভিতরে পরিবর্তন সাধন করতে হবে, অন্যথায় কখনোই মুসলমানদের কাজ হবে না। মুহতারাম হাজরিন, মহাসাগর থেকে একটা মহা মাছ ধরা হলো, যেই মাছটার বিশালতা 40 কিলোমিটার। কত বড়! এই মানের মাছ সাগরে থাকতে পারে, বিশ্বাস হয় কি? 100 বার। এর চাইতেও বড় মাছ মহাসাগরে আছে, যেই মাছের সকাল বেলার নাস্তা খাওয়ার জন্য
এই গ্রামের তামাম মানুষ দিয়াও হবে না। সকালবেলার নাস্তা, এই রকমের হাজার হাজার প্রাণীকে মহান রব্বুল আলামিন প্রতিদিন তাদের নিয়মিত যথা সময় রিজিকের ব্যবস্থা করেন কে? এত বড় পুরা গ্রামের মানুষ যাদের সকালবেলার নাস্তা, সেই প্রাণীর রিজিক যদি আল্লাহ পাক ব্যবস্থা করেন, আমার মতো ছোট্ট একটা প্রাণী আজকে রিজিকের ধান্দায় হারামখোর হতে হবে, এটা আমার কখনো বুঝে আসে না। আমাকে হারাম খেতে হবে, আমাকে হারাম খেতে হবে। মুহতারাম হাজরিন, আজকে তো আমার দেশে হারাম খাওয়ার প্রতিযোগিতা। আওয়াজ করেন, আওয়াজ করেন। আজকে তো আমার দেশের হারাম খাওয়ার প্রতিযোগিতা। কে কত বেশি হারাম উপার্জন করতে পারে, কে কত কায়দায় হারাম খেতে পারে। হারামের যত সিস্টেম আছে, যত পদ্ধতি আছে, তামাম ওয়ার্ল্ডের কোনো জায়গায় না থাকলেও বাংলাদেশে এখন সব পাওয়া যায়। আমি সেগুলি ফেহরিস্ত আপনাদের খেদমতে বলার মতো সুযোগ আমার নেই, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি 40 কিলোমিটার বিশাল আকৃতির একটা মহাসাগর থেকে মহামাছ ধরা হলো। এই মাছটাকে ধরে যদি পানির উপরে স্থলে রাখা হয়, তাতে এই মাছটা এখন কয়শো বছর বাঁচবে? 100 বছর তো বাঁচবেই। 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, পুরা একদিন। মাছ যত বড়ই হোক, সে তার জীবন রক্ষা করতে চাইলে পানি লাগে, পানি। কথা বলেন, কথা বলেন। মাছ যত বড়ই হোক, তার জীবন রক্ষার জন্য পানি লাগে। পানি ছাড়া যেমন মাছ তার জীবন রক্ষা করতে পারে না, মুসলমান যত উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন, তাদের অস্তিত্ব রক্ষার জন্য কোরআন লাগে, কোরআন। কোরআন থেকে ততই দূরে চলে যাচ্ছে। বলতে পারেন, হুজুর কি বলেন? আগে তো মাদ্রাসাই ছিল না এলাকাতে, এখন তো ঘন ঘন মাদ্রাসা। কি বলেন? আগে তো এলাকাতে মসজিদ ছিল একটা, এখন তো মহল্লায় মহল্লায়, পাড়া পাড়ায় মসজিদ। মানুষ কোরআন থেকে দূরে চলে যাচ্ছে কেমনে? তাহলে আপনাদের এই জরিপের এগেনিস্টে আমি আরো একটা জরিপ বলি, আপনারা বলেন তো দেখি। আমাদের দেশে যেই সমস্ত মুসলমানের সন্তানেরা কি পিএসসি পরীক্ষা দেয় না, জেএসসি পিএসসি পরীক্ষা দেয়, তো আমাদের মুসলিম ছেলেরা অনেকেই গোল্ডেন এ প্লাস করে, আর এ প্লাসের তো কোনো হিসাবই নাই। মুসলিম সন্তান যেগুলি জেএসসি পিএসসিতে গোল্ডেন এ প্লাস করেছে অথবা এ প্লাস করেছে, এই রকমের মুসলমানদের 10 জন সন্তানকে একত্রিত করে জিজ্ঞাসা করেন, তুমি কালিমায়ে শাহাদাতটা পড়ো দেখি। কথা বলেন না কেন? বাংলাতে গোল্ডেন এ প্লাস করেছে, ইংরেজিতে গোল্ডেন এ প্লাস করেছে, ইতিহাস আর ভূগোলে তার নাম্বার 99, কিন্তু তাকে কালিমায়ে শাহাদাত জিজ্ঞাসা করলে গোল্ডেন এ প্লাসে ফেল করবে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমি নিজের চোখে যেই জিনিসগুলি দেখেছি আপনাদের খেদমতে 2-3 মিনিটের ভিতরে সেই কথাগুলি শেয়ার করতে চাই। আমার বয়স কিন্তু খুব বেশি না, একেবারে 70-60 হয়ে গেছে এমনটি না। স্বাধীনতার পরে হলো আমার জন্ম। বন্ধুরা, আমার এখন পর্যন্ত 50 বছরও আমার হয় নাই। আমি আমার চোখে যেটা দেখেছি, ছোটবেলায় আমি আমার ফুপুকে দেখতাম, চাচিকে দেখতাম, মাকে দেখতাম, খালাদেরকে দেখতাম। তখন মেয়েদের অনেক কাজ ছিল। তখন বন্ধুরা আমার অধিকাংশ মানুষের বাড়ি ঘরগুলা ছিল হলো কাঁচা, ডোয়া এবং মেঝেগুলা বন্ধুরা আমার মাঝে মাঝেই লেপ দেওয়া লাগতো। তখন ধান ভাঙ্গানের মতো পর্যাপ্ত পরিমাণে তখন রাইস মিল তখন আবিষ্কার হয় নাই। অনেকেই বন্ধুরা আমার ঢেকিতে এগুলি বন্ধুরা আমার ঠিক করে চাউল বের করা লাগতো। তখন পাওয়ার টিলার আর ট্রাক্টরের তখনও আমদানি হয় নাই। তখন মানুষ বন্ধুরা আমার হাল চাষ করার জন্য গরু আর মহিষ দিয়ে লাঙ্গল চালানো লাগতো। যেই বাড়িওয়ালার যত বেশি জমি হতো, তার গোয়াল ঘরটা তত বেশি বড় হওয়া লাগতো। তার বাসাতে বছর সাল বন্ধুরা আমার পুরা বছরের জন্য লেবার থাকতো 4 জন 5 জন করে। এই সবগুলা মানুষকে বন্ধুরা আমার পানি পান করানোর জন্য টিবল যথেষ্ট পরিমাণে ছিল না, কূপ থেকে পানি উঠানো লাগতো। এরপরে মরিচ পিসার মতো ব্লেন্ডার, তখন কোনো মেশিন ছিল না, এগুলি বন্ধুরা আমার পাটাতেই পিসা লাগতো। এরপরে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন,
10টা 12টা 15টা করে গরু মহিষ এগুলির পেশাব পায়খানা পরিষ্কার করা লাগতো। এরপরেও আমরা সেই সময়ের মেয়েদেরকে দেখতাম তারা সকালবেলায় ঘুম থেকে জেগে আল্লাহর কোরআন না পড়ে কেউ সংসারের কাজে হাত লাগাইতো না। মনে পড়ে নাকি আপনাদের? 30 বছর 25 বছরের ছেলেরা তো বুঝবে না, ওরা তো এটা দেখে নাই, ওরা তো এটা দেখে নাই। আমি আমার চোখে দেখেছি এত কাজ মার, এত কাজ আমার খালার, এত কাজ আমার ফুবুর, এত কাজ আমার চাচির, এত কাজ আমার মাবির। এরপরেও কোরআন শুদ্ধ করে বেশি পড়তে পারতেন না, কারণ ওই সিস্টেমটা তখন ছিল না, অশুদ্ধ পড়তেন। কিন্তু কোরআনের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং তেলাওয়াতের প্রতি তাদের চূড়ান্ত আগ্রহ। হাফিজি কোরআন, নুরানি কোরআন এটা পড়তেই পারতেন না। ওনাদেরকে পশ্চিমা সাফা, বড় অক্ষরে কলকাতা সাফা কোরআন শরীফ কিনে দেওয়া লাগতো। মনে পড়ে না কি বাবা? মনে পড়ে কি ভাইদের? এই তো 30 বছর আগের কথা বলতেছি, 40 বছর আগের কথা বলতেছি। তখন ঘরে ঘরে সকালবেলায় মুসলমানদের ঘরে ঘর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের হালকা হালকা আওয়াজ বের হতো। পুরুষেরা কোরআন পড়তো, সন্ধ্যাতেও কোরআন পড়তো। তখন এ কোরআনের কারণে কি শান্তি ছিল? তখনকার গ্রামের 100টা বাড়ির ভিতরে 100টাই বাউন্ডারি, কোনো ওয়াল ছিল না, প্রাচীর ছিল নাকি? আরে ঘরের তো নাই, কি বলে ওয়াল নাই, কিসের আবার প্রাচীর? তখন তো বাড়ি ছিল অনেক বড়, 40 শতকের উপরে বাড়ি, কারণ জনগণ তো কম। 40 শতকের উপরে বাড়ি, ঘর মাত্র 2টা এক কর্নারে উঠায় রাখছে, চতুর্দিকে একদম খোলা। ওই বাড়িতে ঢোকার জন্য রাস্তার কোনো অভাব নাই। কোন দিক দিয়ে ঢুকতে চান আপনি? একানা দল বল নিয়ে ঢুকতে পারবেন। রাত্রে যেমন খোলা, দিনেও তেমন খোলা। এরপরে আমরা কি দেখতাম? গরমের মৌসুম, ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না। তখন প্রচন্ড গরমের মৌসুমে আমরা দেখতাম পুরুষেরা তখন কাপড় চোপড়, এক্সেস কাপড় চোপড়গুলি খুলে শুধু পরনের কাপড়টা রেখে বাহির বাড়িতে একদম ঢালাও বিছনা পেরে তামাম রাত ঘুমিয়ে থাকতেন। কেউ তাদেরকে খুন করার জন্য, গুম করার জন্য আসতো না। মনে পড়ে নাকি আপনাদের? মেয়েদেরকে আমি নিজের চোখে দেখেছি, মেয়েদেরকে গরমের মৌসুমে তারা তো আর বাইরে শুইতে পারে না, তারাও তাদের শরীরের এক্সেস কাপড়গুলি খুলে ঘরের ভিতরেই দরজা এবং জানালা খোলা রেখে তামাম রাত, মাসের পরে মাস ঘরের ভিতরে ঘুমিয়ে থাকতেন। কেউ তাদেরকে অ্যাসিড নিক্ষেপ করার জন্য যায় না। মুহতারাম হাজিরিন, এখন তো বাড়ি তৈরি করার আগে বাউন্ডারি ওয়াল, কথা বলেন না কেন? বাড়ি তৈরি করার আগে প্রাচীর, এরপরে কেসি গেট, তারপরে বড় গেট, তারপরে ছোট গেট, তারপরে সদর গেট, এরপরে আবার ভিতরের গেট, এরপরে আমার রুমের ভিতরে তালা, এরপরে আবার কি বলে লোকাল তালা, এরপরে আবার অটো তালা, এরপরে আবার ডিজিটাল তালা। এত কিছু দিয়ে মানুষ ভিতরে ঘুমিয়ে থাকে। রাত্রের বেলায় খুন হয়, প্রশাসন খুনের কুলু খুঁজে বের করতে পারে না। কেন? এত সেফটি, তারপরেও খুন হয় কেন? সেই সময় কোনো সেফটি ছিল না, তারপরেও মানুষ বাইরে বসে থাকতো, শুয়ে থাকতো, রাত কাটায় দিত, আক্রান্ত হয় নাই। কেন? কারণ বাইরের এই সমস্ত সেফটি টেফটি দিয়ে কাজ হবে না যদি আসমানের মালিকের নিরাপত্তা আমরা না পাই। মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন, সেই সময়ে বাইরের কোনো ওয়াল ছিল না, বাউন্ডারি ওয়াল ছিল না, ছোট গেট, বড় গেট, কেসি গেট, মিনি গেট, কোনো গেটই ছিল না। তারপরেও দুর্ঘটনা ঘটে নাই। কেন? কারণ সেই সময় মুসলমানদের ঘরে সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু ছিল। এখন বন্ধুরা আমার, সব হয়েছে, কিন্তু মুসলমানের ঘর থেকে প্রতিদিন কোরআনুল কারীমের আওয়াজ আমরা এখন আর শুনতে পাই না। সন্ধ্যাতেও শুনতে পাই না, সকালেও শুনতে পাই না, বরং রাত্রের গভীর পর্যন্ত মুসলমানের রুম থেকে ভেসে আসে সিরিয়ালের আওয়াজ। কিসের আওয়াজ? ইন্ডিয়ান সিরিয়ালের আওয়াজ। মুহতারাম হাজিরিন, ভেসে আসে নর্তকীদের নাচ আর গানের আওয়াজ। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, কোরআনুল কারীমের তিলাওয়াত একজন মানুষ যেখানেই করবে, যেই জায়গাতেই করবে, যে অবস্থাতে করবে, যেখানেই করবে, সেখান থেকে কোরআনে পাকের তিলাওয়াতের কারণে আল্লাহ পাকের আরশ থেকে নূর নাজিল হতে থাকবে। নূর,
যেই ঘরের ভিতরে কোরআনে পাকের তিলাওয়াত হবে সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতাদের আগমন ঘটবে। যেই মহল্লাতে কোরআনে পাকের তিলাওয়াত হবে সেই মহল্লাতে আল্লাহ পাকের আরশ থেকে নূর আসতে থাকবে, ফেরেশতাদের আগমন ঘটবে। মুসলমান ভাইরা রে আমার, কথায় বন্ধুরা আমার কথা মনে পড়ে গেল, একখানা হাদিস শোনায়ে দেই। বিশ্বনবীজির একজন সাহাবী এশার নামাজের পরে ওরই প্ল্যান নিলেন, আজকে তামাম রাত্রি রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনে কাটায়া দেব। তার মানে তামাম রাত আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করব। এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বান্দা এশার নামাজের পরে বসলেন। কিন্তু বন্ধুরা আমার, তার ঘর শুধুমাত্র কেবলমাত্র একটা। ওই এক ঘরের এক কর্নারের ভিতরে যুদ্ধের সবচাইতে বড় উপকরণ ঘোড়াটাও বেঁধে রেখেছেন, আর এক কর্নারের ভিতরে উনি ওনার সন্তানদেরকে নিয়ে খাটের উপরে বন্ধুরা আমার রাত্রি কাটান। আল্লাহর বান্দা যখন ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বেড়ে যায়, ঘোড়াটা তখন লাফালাফি শুরু করে দেয়। আল্লাহর বান্দা বিশ্বনবীজির সাহাবী উনি তখন চিন্তা করেন, এইভাবে যদি ঘোড়া লাফালাফি করে হঠাৎ করে খাটের উপরে উঠলে তো আমার কোনো সন্তান আহত নিহত হয়ে যাবে। এজন্য উনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন। এক পর্যায়ে মৃদু আওয়াজে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন, তখন আবার ঘোড়াটা শান্ত হয়ে যায়। কিন্তু তেলাওয়াত করতে করতে মনের অজান্তে মজা পেতে পেতে কখন যে কোরআনে তেলাওয়াতের আওয়াজ বেরিয়ে গেছে আল্লাহর বান্দা বুঝেন না। কিন্তু যখনই কোরআন তেলাওয়াতের আওয়াজ বড় বেড়ে যায়, ঘোড়াটা আবার বন্ধুরা আমার লাফালাফি শুরু করে দেয়। এইভাবে তামাম রাত কাটায়া দিলেন। সকালবেলায় বিশ্বনবীজির দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে প্ল্যান করেছিলাম তামাম রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে মালিকের সঙ্গে গল্পে তামাম রাত কাটায়া দেব। কিন্তু পয়গম্বর, আমি যখন তেলাওয়াত করা শুরু করলাম তখন আমার ঘরের ভিতরে এই সমস্যা হলো। নবীজি, আমি জানতে চাই আমার তেলাওয়াতের শব্দ শুনে ঘোড়াটি এমনটি করলো কেন, আমার তো বুঝে আসে না। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন, এ মিয়া সাহাবী শুনো, তুমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত সজোরে করতেছিলে, কোরআনে পাকের তেলাওয়াতের প্রতি ফেরেশতারা এই পরিমাণে আসক্ত যে কোনো জায়গায় কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শুনলে ফেরেশতারা সেখানে ভিড় জমায়। তেলাওয়াতটা যদি শুদ্ধ হয় তাহলে এই তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা সেখানে ভিড় জমায়। আমাদের দেশের ক্রিকেট পাগল ছেলে পেলে আসে না, যদি কখনো বিশ্বে কি বলে ওয়ার্ল্ড ক্রিকেট খেলা যদি কখনো শুরু হয়, মাত্র কারেন্ট আসলেই 3 মিনিটের ভিতরে দর্শকের আর কোনো কমতি নাই, পুরা গ্যালারি ভর্তি। চলতেছে কিছুক্ষণ পর পর আরে চিল্লানি দেয়, কি হয়েছে, হুজুর ছক্কা মারছে, ছক্কা মানে না, মাঝে মাঝে খুব জোরে চিল্লানি দেয়। চলতে হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে যায়, বলে সব যার মতো ওখান থেকে সরে চলে গেল। 5-10 মিনিট পরে আবার যেই বিদ্যুৎ আসে, 1.5 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আবারও পূর্বের মতো জমে গেল। আমার দেশের মুসলিম যুবকেরা ক্রিকেটের জন্য যেই পরিমাণে পাগল, তার চাইতে কয়েক হাজার কোটি গুণে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল। বিশ্বনবীজি সাহাবীকে জানায় দিলেন, সাহাবী, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বেড়ে যাচ্ছিল, তখন কাতারে কাতারে ফেরেশতা তোমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শোনার জন্য ঢুকতেছিল। তোমার চোখে পড়ে নাই, কিন্তু তোমার ঘোড়ার চোখে পড়েছে। ঘোড়া তখন ফেরেশতাদেরকে জায়গা করে দেওয়ার জন্য একবার এই দিক আবার ওই দিকে ছুটাছুটি করেছে। কিন্তু ঘোড়ার এই কন্ডিশন দেখে যখন তুমি কোরআনে পাকের আওয়াজকে বন্ধ করে দিয়েছো, আর যখন শোনা যায় না, ফেরেশতারা তখন তোমার ঘর থেকে বেরিয়ে গেছে। তাহলে কি বোঝা গেল বন্ধু? যে কোনো জায়গাতে আল্লাহ পাকের কোরআন শুদ্ধ তেলাওয়াত হবে, ওই জায়গা, ওই ঘরে, ওই মহল্লার ভিতরে রহমতের ফেরেশতাদের আগমন হয়। রহমতের ফেরেশতারা যখন আসে, আল্লাহর গজব নিয়ে আসে না রহমত নিয়ে আসে? আর একটু জোরে বলেন। রহমত নিয়ে আসে। তখন মা মেয়ের ভিতরে মুহাব্বত পয়দা হয়, তখন বাবা ছেলের ভিতরে ভালোবাসা তৈরি হয়, তখন ভাই ভাই মুহাব্বত হৃদ্যতা তৈরি হয়, তখন মা ছেলের ভিতরে মুহাব্বত তৈরি হয়, তখন বনে বনে হৃদ্যতা তৈরি হয়। কেন?
এখানে যারা আগমন করেছে এরা রহমতের ভান্ডার নিয়ে আসছে। এর একটা অংশ বাবা পায়, একটা অংশ মা পায়, একটা অংশ মেয়ে পায়, আর একটা অংশ ছেলে পায়। এই জন্য এদের ভিতরে হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসা, এদের ভিতরে একাত্মতা তখন তৈরি হয়। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে যখন কোনো ঘরে, কোনো মহল্লায়, কোনো জায়গায়, কোনো এলাকায় ছবি আর টিভির আওয়াজ, গানের আওয়াজ, বাজনা যখন শুরু হয়, তখন রহমতের ফেরেশতাই ঢুকতে থাকে। কথা বলেন, কথা বলেন। স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনায় নবীজি কি বলেন? লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। ওই ঘরের ভিতরে ফেরেশতা, রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরের ভিতরে কুকুর অথবা ছবি আছে। আমাদের বাংলাদেশের মুসলমানদের ঘরগুলি এখন কোরআন থেকে শূন্য হয়ে টিভি আর ছবি দিয়ে ভরে গেছে। মুসলমানের ঘর এখন টিভি আর ছবির কারখানা হয়ে গেছে। অথচ টিভি আর ছবি থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা না আসলে তার প্রতিপক্ষ আসবে না, আসবে না? সেটা কে? আর একটু জোরে বলেন, সে কে? গান, বাদ্য বাজনা, মাজামির, শয়তান, এগুলোর দ্বারা শয়তানের আগমন হয়। শয়তান যদি কোনো ঘরে ঢোকে তাহলে এই শয়তানের কিছু অংশ বাবা পায়। এজন্য 80 বছর 60 বছরের বাবা এখন প্যাকেজ প্রেম শুরু করে দিয়েছে। এই শয়তান যখন কোনো ঘরে ঢোকে, শয়তানের কিছু অংশ তখন মা পায়। এজন্য 5 সন্তানের জননী এখন মোবাইল ফোনে হারায়া যায়। এই শয়তান যখন কোনো ঘরের ভিতরে ঢোকে তখন এই শয়তানের কিছু অংশ ছেলে পায়। এই জন্য ছেলে এখন বাবার কাছে ছুরি ধরে, মাদকের টাকা না দিলে এখনই শেষ করে দিয়ে দিবে। এই শয়তান যখন কোন ঘরের ভিতরে বারবার যাওয়া আসা করে, এই শয়তানের একটা অংশ মেয়েও পায়। মেয়েও এখন বাবার সাথে আঙ্গুল ঝাঁকায়া কথা বলে। মুহতারাম হাজরিন, এ অশান্তি দূর করতে চাও তাহলে অশান্তির বাক্সগুলো আগে ঘর থেকে বের করে দাও। অশান্তি দূর করতে চাও, মা মেয়ের মোহাব্বত চাও, বাবা সন্তানের মোহাব্বত চাও, স্বামী স্ত্রীর হৃদ্যতা, মোহাব্বত, ভালোবাসা চাও, সংসারটাকে শান্তির নীড় বানাইতে চাও, তাহলে ঘরের ভিতরে রহমতের ফেরেশতাদের আমদানির ব্যবস্থা চালু রাখো। সেটা কার মাধ্যমে? কথা বলেন, কথা বলেন, কার মাধ্যমে? কোরআনে পাক কিনে রেখে দিলেন, তাই ফেরেশতারা আসতে থাকবে আর পড়তে থাকবে না নিজে পড়া লাগবে? কথা বলেন, শুদ্ধ না অশুদ্ধ? আবার বলেন, শুদ্ধ না অশুদ্ধ? আমি অত্যন্ত খুশি হয়েছি আজকের মাহফিলটা সাবাহি মক্তব, মর্নিং মক্তবের সৌজন্যে আমি অনেক খুশি হয়েছি। এখন তো বাংলাদেশের অনেক জায়গাতেই মর্নিং মক্তব নেই। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি বাংলাদেশের এমন কোনো মসজিদ ছিল না যেই মসজিদগুলোতে সকালবেলায় মুসলমান তার সন্তানদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠায়া হাত মুখ পরিষ্কার করে মসজিদের ইমামের কাছে কালিমা কোরআন শিখানোর জন্য পাঠায় নাই, এমন কোন মসজিদ বাংলাদেশে ছিল না। এখন তো মুহতারাম হাজরিন, কেজি আর কিন্ডারগার্টেনের আগমনের কারণে এখন অনেক এলাকাতেই এগুলি বন্ধ হয়ে গেছে। এগুলি বন্ধ হওয়ার কারণে এখন টিভি আর ছবি মুসলমানদের ঘরগুলাকে দখল করে নিয়েছে। টিভি আর ছবির দ্বারায় কার আগমন হয়? একটু যদি বলেন, কার আগমন হয়? আল্লাহ পাকের রাসূল বলেছেন, তাবাররাক বিল কুরআন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এ আমার উম্মত, এ পৃথিবীর মানুষ, বরকত যদি হাসিল করতে চাও, বরকত যদি পেতে চাও, নিতে চাও, তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো।